এটার সাথে আমি জাস্ট পার্টিসিপেট করতে আসছি। জুলাই 2024-এ যখন আমরা আন্দোলন করেছিলাম তখন নারীরা কিন্তু মিছিলের সামনে ছিল এবং পুরুষদের সামনে এসে ঢাল হয়ে দাঁড়াতো। এখন হচ্ছে যখন নারীদের যখন বিপদ হয় তখন আমাদের ভাইয়েরা আসে না। ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্ট আসলো এবং যেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটা ইচ্ছা ছিল যে এখানে হচ্ছে নারীরা প্রাধান্য পাবে, সে জায়গায় আমরা দেখেছি যে নারী যোদ্ধারা তারা প্রাধান্য পায়নি। আপনারা এটাও দেখবেন যে সমন্বয়কদের মধ্যে নারী সমন্বয়ক কিংবা সংগঠক তাদের মধ্যে নেতৃত্ব খুব কমই আসছে। যেভাবে হচ্ছে মানে যুদ্ধাবস্থার মধ্যে মানে রাজপথে যখন নারীরা নেতৃত্ব দিত তখন সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছে, কিন্তু যখনই হচ্ছে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিতে আসছে তখনই কিন্তু নারীদের উপর মানে সাইবার বুলিং বিভিন্নভাবে নিপীড়ন চলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে যে গণ অভ্যুত্থানের পরেই নারীদেরকে যেভাবে সাইবার বুলিং করা হয়েছে যে তারা যেন মানে আন্দোলনে ছিল লোক বাড়ানোর জন্য আন্দোলন করাইছে এবং সেটার পরবর্তীতে তোমাদের আর কোনো কথা বলার দরকার নেই। মূলত এইটার কারণেই এখন দেখবেন এখনো পর্যন্ত নারীদের বিশেষভাবে রংপুরের তামান্না আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আজকে প্রোগ্রাম হবে, সেই বিভিন্ন নারীদেরকে আনার চেষ্টা মানে ভাইরাল মুখগুলো আনার চেষ্টা, কিন্তু সেই ভাইরাল মুখগুলোও হচ্ছে আজকে কথা বলতে চাচ্ছে না। কেন? কারণ আমার মনে হয় যে তারা খুবই বেশি হতাশ এবং বছরের একদিন না, নারীদেরকে যেন বছরের 365 দিনটাই যেন মানুষ হিসেবে দেখা হয় এবং সম্মান দিয়ে দেখা হয়। আন্দোলনের সময় তো মেয়েরা যেভাবে করে রাস্তায় নেমে এসেছিল, পরবর্তীকালে তো মেয়েদের ওই অবদানগুলো ওভাবে কেউই মনে রাখেনি। এখন এই জুলাইকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে তারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে কিছু উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই ছাত্রীদের পক্ষ থেকে। তবে এখানে নারী যে 11 জন শহীদ, সেই নারী শহীদের পরিবারগুলো তারা কিন্তু দেখা যাচ্ছে ওই অর্থে তাদেরকে বিভিন্ন জায়গায় ডাকা হয় না বা তাদের খোঁজ খবর কিন্তু সেই অর্থে রাখা হচ্ছে না। একদিন শহীদ আহত পরিবার কারোই তো আগের মতো একটা খোঁজ খবর রাখা হচ্ছে না। এখন সরকারের পক্ষ থেকে তারা বলছে যে তারা খুব দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেবে, কিন্তু এখনো পর্যন্ত সরকার যে প্রশ্নের মধ্যে আছে তারা এই উদ্যোগগুলোর ব্যাপারে খুব একটা দ্রুত গতিতে করছে, এটা আমাদের কাছে মনে হয় নেই। এই কথাগুলো তো উঠেছে শুধুমাত্র উদযাপন কিনা, তো আমার কথা হচ্ছে এখানে উদযাপন হওয়া তো অবশ্যই দরকার। আমাদের নারীদের যে অবদান সেই অবদানকে তো অবশ্যই আমরা উদযাপন করবো। পাশাপাশি প্রশ্নগুলো এখানে রাখতে হবে যে এই যে ফিমেল হ্যারাসমেন্ট এত বেশি বেড়েছে জুলাই মাসের পরে, সেটা নিয়ে আসলে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে, বা আমাদের নারী শহীদদের নামে তো সড়কগুলো নামকরণ করার কথা, একটা স্মৃতিস্তম্ভ হওয়ার কথা, সেগুলো প্রসেস তো এখনো পর্যন্ত আমরা দেখছি না। তো স্বাভাবিকভাবে আমাদের প্রতি প্রশ্ন আছে যে এই যে উদ্যোগগুলো গ্রহণ করা উচিত ছিল, একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট কিন্তু বাংলাদেশে থাকা উচিত ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নের বিচার হওয়া দরকার ছিল, এই যে মেয়েদেরকে সেফ ফিল করানো ওই পরিবেশটা কিন্তু এখনো তৈরি হয় না। তো এগুলো আসলে গভর্নমেন্ট যদি শুধুমাত্র আলংকারিক অর্থে দিবসকে রেখে দেয় তাহলে দেখা যাবে এই আবেদনটা দিবসের আবেদনটাও হারিয়ে যাবে। তো আমরা যেটা এক্সপেক্ট করবো শুধুমাত্র দিবসের নারীদের যে কথাগুলো সেগুলো যাতে উঠে আসে।